আচ্ছা, অসিত মজুমদার কি বলেছেন যেটার উত্তর উনি দিতে পারছেন না? দর্শকরা বুঝতে পারছেন যে উনি উত্তর দিচ্ছেন না কারণ ওনার কাছে উত্তর নেই। ভেরি ক্লিয়ার, এভিডেন্ট অসিত মজুমদারের বক্তব্য শুনুন। যে বিএলও টুরা থাকতে দেবে না সেটা লিখিত দিচ্ছে না, সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি, পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। আমি বিডিওকে বলেছি, এসডিওকে বলেছি বিএলও টুরা থাকবে, আর বিএলও টুরা থাকতে পারবে না, তুমি লিখিত দাও আমরা চলে যাব। তাহলে বিএলও টুতে যখন ঢুকতে দিচ্ছে না, হিয়ারিং বন্ধ করে রেখেছি। ব্রেকিং নিউজ রয়েছে, অসিত মজুমদার হিয়ারিং বন্ধ করিয়ে দিয়েছেন, ফোনে বলছেন 3টে বিধানসভার করে দিয়েছি, এইবার ফেরত কি পাবো? নিশ্চয়ই কিছু আশা করছেন তিনি। সৌরভপ্রিয় বাবু এর উত্তর দিতে পারবেন না যে একজন বিধায়ক কিভাবে 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করাতে পারেন, কতটা নির্লজ্জভাবে তিনি ওপেনলি বলছেন গর্বের সঙ্গে। ব্রেকিং নিউজ কিশোর আর অগ্নিবাণে পরে ব্রেকিং, নজর রাখো, বিগ ব্রেকিং। এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে, শুনানি বন্ধ করিয়ে যে পালোয়ানগিরি করছিলেন অসিত মজুমদার, সেই দাদাগিরির কথা কমিশনকে জানানো হয়েছে। সিইও দপ্তর দিল্লির নির্বাচন কমিশনকে জানিয়েছে অসিত মজুমদার ক্রিমিনাল অফেন্স করেছেন, এমনটা জানানো হয়েছে মনে করছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। কমিশনে জানানো হলো পর্যবেক্ষককে বাধা দেওয়া হয়েছে। অসিত মজুমদার কে? হিয়ারিং বন্ধ করিয়ে দেবে নির্বাচন কমিশনের ওপরে রয়েছেন নাকি অসিত মজুমদার? আমি অঙ্কনের কাছে আসবো। অঙ্কন, কি চলছে রাজ্যে? পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে এসআইআর এর শুনানি বন্ধ করিয়ে দিয়েছে, টিএমসির বিএলএরা ঢুকতে পারেনি বলে। বর্ধমানে একই খবর উঠে আসছে, অসিত মজুমদার গর্বের সঙ্গে বলছেন 3টে জায়গার বন্ধ করে দিয়েছি। এগুলো চলবে? এরকম করে কি করে হিয়ারিং হবে? মানুষ সমস্যায় পড়ছেন। অঙ্কন, দেখুন, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি ভোটে কারচুপি ছাড়া, ভোটে দুর্নীতি ছাড়া, ভোটে হলো ভুয়ো ভোটার ছাড়া, ছাপ্পা ভোট ছাড়া তৃণমূল কংগ্রেস নির্বাচনে যেতে না, জিততে পারে না। এবং এটা তৃণমূল কংগ্রেস, এই যে ছটফটানি দেখছেন তৃণমূল কংগ্রেসের, এটাই সেটা প্রমাণ করছে। দেখুন, শুনানি পর্ব সমস্ত রাজ্যে চলছে, এর আগেও বিহারে শুনানি পর্ব চলেছে, এবং শুনানি পর্ব চলাকালীন কোনো রাজনৈতিক দলের, সে বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, কিংবা ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক দল হোক, কোনো দলের বিএলএ তারা যে শুনানি কেন্দ্রে উপস্থিত থাকতে পারবে না, এটা নির্বাচন কমিশনের শুধু সিদ্ধান্ত নয়, সুপ্রিম কোর্টে যখন এইটা নিয়ে দীর্ঘক্ষণ ধরে আইনি লড়াই হয়েছে, মামলা চলেছে, সেই সময় শুনানির কেন্দ্রিক যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ এবং নজরদারি, সেখানেও সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে যে সরকারি আধিকারিকরা এই শুনানি পর্বটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ, পরিচালনা এবং পর্যবেক্ষণে রাখবেন। তাহলে আমি আজকে জানতে চাইছি, ভারতবর্ষের সংবিধান তন্ত্র কি এই তৃণমূল কংগ্রেস মানে না? না ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে যারা জনপ্রতিনিধি হয়েছে, এরা ভারতবর্ষের সংবিধানকে আজকে গ্রাহ্যই করছে না? বলে দিক তৃণমূল কংগ্রেস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।